আসসালামু আলাইকুম সম্মানিত টেকনিশিয়ান ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা মূলত এই ওয়াশিং মেশিনটা নিয়ে। তো এটার শরিকাটা দেখতেছেন টিসিএল। তো এটার কী সমস্যা এবং এটার সমাধান সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এটা শরিকাটা হচ্ছে টিসিএল ইনভার্টার, ফুললি ইনভার্টার। তো এটার সমস্যাটা হচ্ছে আপনার এই টাচপ্যাডের সমস্যা। তো সম্পূর্ণ এটা স্মার্ট টেকনোলজি এবং টাচপ্যাড, পুরোটা টাচপ্যাড। তো দেখতে পাচ্ছেন আমি এটার টাচপ্যাড সবগুলাই কাজ করে, কিন্তু স্টার্ট বাটন কাজ করে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি চালু করতেছি, এই যে চালু হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এখানে টেম্পারেচার, স্পিড, রিন্স, ওয়াশ, আর ডেইলি, ড্রাই সবগুলোই কাজ করে। এটার ভিতরে নবটা আছে, তো এটা খুলছিলাম। তো এইগুলো সবই কাজ করে, শুধুমাত্র আপনার এই যে স্টার্ট বাটনটা কাজ করে না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে স্টার্ট বাটন কাজ করে না, এগুলো কিন্তু কাজ করে। সব বাটন কাজ করে, সব টাচ কাজ করে, শুধু স্টার্ট বাটন কাজ করে না। তো আজকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, এটা কীভাবে রিপেয়ার করি। সম্পূর্ণ ভিডিওটা মানে সম্পূর্ণ প্রসেসটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো চলেন সার্কিটটা আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, ইতিমধ্যে আমি সার্কিটটা খুলে নিলাম এবং সম্পূর্ণ পার্ট বাই পার্ট খুলছি। তো এই যে এটা হচ্ছে আপনার ডিসপ্লে, তো সব কিছু আলাদা আলাদা। আর এই হচ্ছে টাচপ্যাড। তো এই সার্কিটে কিন্তু মূলত সমস্যা না, সমস্যা হচ্ছে আপনার এই টাচপ্যাডে। তো ওইটাই কীভাবে রিপেয়ার করব ওইটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এটার মূলত সমস্যাটা হয়েছে এই যে এখানে, এটা এটা আপনার স্টার্ট বাটনের, আর এটা আপনার পাওয়ার বাটন। এই যে দেখাচ্ছি, এই যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই যে পাওয়ার বাটন, আর নিচেরটা হচ্ছে স্টার্ট বাটন। তো এই হচ্ছে স্টার্ট বাটন, এইখানেই সমস্যাটা। তো এটার মূলত কী সমস্যা হয়েছে, তো এই যে যেই র্যাবন দেখতেছেন, এই র্যাবনেই সমস্যা হয়। তো এর আগে আমি প্রায় এগুলোর মধ্যে মানে সমস্যা পাইছি, র্যাবনের মধ্যে সমস্যা হয়। তো এটা আপনার বুঝতে হবে যে স্টার্ট, এটা হতে পারে আপনার স্টার্ট বাটন অথবা পাওয়ার বাটন অথবা যে কোনো সুইচই সমস্যা হতে পারে। তো আমার এখন স্টার্ট বাটনের সমস্যা হয়েছে। তো স্টার্ট বাটনের কমন তার কোথায় গেছে এটা আপনার বুঝতে হবে, যে এটার জন্য কোন তারটা এখানে জেকে গেছে। তো মূলত এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এই নিচের ওয়্যারটা কিন্তু এখানে বাড়িছে, মেন কমন। এই যে নিচের তারটা এইভাবে বাইর হয়েছে। তো মূলত এই যে নিচের সাইডটা দেখতেছেন এখানে, এই যে এই নাম্বার 2 নাম্বার প্লান্টে আসছে। তো 1 নাম্বারটা খালি, এটা কিছু না। এই যে এই নাম্বারটা নিচের প্রান্ত এখানে আসছে। তো মূলত কি, এই র্যাবনের ভিতর চিকন সূক্ষ্ম একটা ওয়্যার থাকে। তো ওয়্যারটাই বেশিরভাগ কাইটা যায় অথবা সমস্যা হয়। তো এটার কোথায় কী হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে সমস্যাটা হচ্ছে আপনার এইখানে, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এটা মূলত কাইটা গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে, এই কারণে টাচটা কাজ করতেছে না। তো এটা কিভাবে রিপেয়ার করি আপনাদেরকে দেখাবো। তো মূলত এটা আপনার বাইপাস একটা ওয়্যার লাগিয়ে এটা কানেক্ট করতে হবে। ঠিক আছে, সার্কিট থেকে বাইপাস একটা ওয়্যার লাগিয়ে দিলে এখানে সেম অরিজিনালের মতো আমি কাজ করে দিব। একদম এখানে মানে বাইপাস একটা ওয়্যার লাগিয়ে দিব, সেম টাচ কাজ করবে। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি সার্কিটে কোন জায়গায় এটা হবে। তো বন্ধুরা 2 নাম্বার কানেক্টর, এই যে জ্যাকটা আছে, তো সার্কিটের মধ্যে এই যে 2 নাম্বার, এই যে এখানে আমি ইতিমধ্যে ওয়্যারটা সোল্ডারিং করে নিয়েছি। এই যে শুধুমাত্র একটা ওয়্যার, এই যে। তো এটা কীভাবে কাজ করে আপনাকে আমি ফিটিং করে দেখাচ্ছি। এটা কিন্তু যেই কোনো আপনার এই যে সবগুলা টাচের জন্য এক একটা তার মনে করেন এখানে আছে, শুধু একটা মাত্র তার এখানে আসছে র্যাবনের মাধ্যমে, মানে সূক্ষ্ম তার এখানে আসছে, পাওয়ার বাটন, স্টার্ট বাটন এগুলা বিভিন্ন প্রোগ্রামে আসছে। আপনি যদি শুধু এই তারটার মধ্যে টাচ করেন তাহলে কিন্তু এটা কাজ করবে। তো আমি ফিটিং করে আপনাদেরকে এটাও দেখাচ্ছি যে এই তারের মধ্যে টাচ করলে কিন্তু কাজ করবে, কিন্তু এটা আমি অরিজিনালের মতো করে দিব। কাস্টমার বুঝতেই পারবে না যে এখানে তার আছে কি না কি। ঠিক আছে, তো একটু ধৈর্য ধরুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা আমি সার্কিটটা আবার ফিটিং করছি, তো আপনাদেরকে শুধু দেখানোর স্বার্থে এটা আমি দেখাচ্ছি। তো এই যে আমি অন করলাম, তো এখানে আমি স্পিনে দেই। এই যে বন্ধুরা আমি স্পিনে দিছি। তো এই যে ওয়্যারটা আমি ফিটিং করছি এই যে এইখানে, তো এটার মধ্যে শুধু টাচ করলেই কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে আমি টাচ করছি, স্টার্ট কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে ব্লিঙ্কিং কিন্তু করতেছে, আউটলেট বাল্ব চালু হয়ে গেছে। শুধুমাত্র এই ওয়্যারটার মধ্যে টাচ, মানে এটার সিস্টেমই এরকম, টাচ করলে এটা ওকে হয়ে যাবে।
মানে চালু হয়ে যাবে। তো ওইটা কীভাবে ফিটিং করি আপনাদেরকে দেখাচ্ছি। ওইটা সেম অরিজিনালের মতো করব, ওইটা হাতে কাস্টমার বুঝবেও না, এটা এই সিস্টেমে করে দিব ইনশাল্লাহ। তো বন্ধুরা আমি আবার সার্কিটটা খুলে নিলাম। তো এখন এটা কিভাবে ফিটিং করবেন, তো মূলত এটা আপনার তারটা সুলিয়ে নেবেন, যে এরকমভাবে সুলিয়ে এই যে এটার এই যে যেহেতু এটা স্টার্ট বাটন, যদি আপনার পাওয়ার বাটনের সমস্যা হয় অথবা অন্য কোনো প্রোগ্রামের সমস্যা হয় তাহলে ওই জায়গায় ওই কানেক্টর মানে ওই তারে কানেকশন করে ওই জায়গায় লাগিয়ে দেবেন। তো এটা মূলত ওই যে আমি যেহেতু এটা স্টার্ট বাটন এখানে আমি লাগিয়ে দেবো, এখানে টেপ দিয়ে অথবা যে কোনো স্টিকার দিয়ে শক্ত করে লাগিয়ে দিবেন, তারপরে কিন্তু উপরে টাচ করলেই কাজ করবে। তো আপনাদেরকে আমি লাগিয়েও দেখাই দিচ্ছি যে কাজ করে কিনা। মানে এখানে শুধু এই যে ওয়্যারটা এরকম ছড়িয়ে সুন্দর করে এই যে এইভাবে একটু কস্টিপ মেরে বা কোনো স্টিকার মেরে ভালো আঠা জাতীয় কিছু মেরে দিবেন, তাহলে উপর থেকে কাজ করবে। কাস্টমার কিন্তু বুঝতে পারবে না যে এখানে কী আছে কিনা, ঠিক আছে, একদম অরিজিনালের মতো। মূলত সমস্যা কি, এই যে আপনি ওই ওয়্যারটাই বাইপাস তারের মাধ্যমে এটা সিস্টেম করে দিতেছে, ঠিক আছে। তো আপনাদেরকে আমি ফিটিং করে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি ইতিমধ্যে সার্কিটটা একদম কমপ্লিট করছি। তো তারটা আমি একটা স্টিকার দিয়ে লাগিয়ে দিয়েছি সুন্দর করে, যেন আবার না ছুটে যায়। তো এখন আপনাদেরকে আমি চেক করে দেখাচ্ছি। তো ভিউয়ার দেখতেছেন আমি এই যে পাওয়ারটা দিলাম, এই যে লাইন আসলো। তো আমি স্পিনে দেই, তো স্পিনে দিলাম। এই যে আপনার স্টার্ট বাটন, এখানে অবশ্যই যে 3 সেকেন্ড মানে 3 সেকেন্ড চাপটা ধরলেই স্টার্ট হবে। এই যে বন্ধুরা স্টার্ট হয়ে গেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এটা ওকে হয়ে গেছে। তো এটা মূলত আহামরি কোনো সমস্যা না, তো অনেকেই জানে না, এই কারণে কনফিউজ হয়ে যায়। তো এটা মূলত আপনার আমি যেভাবে দেখেছি যে কোনো মডেলেরই একই সিস্টেম, আপনি এরকম সিস্টেমে লাগিয়ে দিলে ওকে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আশা করি যদি আপনি ঠিকমতো লাগাতে পারেন ওকে হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।